এখন আর ঘুরতে যাওয়ার জন্য আমাকে প্রয়োজন হয় না, তারা নিজেরাই সব পারে। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো, রিয়ন আর রিয়নের বাবা এই যে ঘুরতে যাচ্ছে। তো আজকে শুক্রবার, তো শুক্রবার বিকাল। তো ওরা দেখা যায় শুক্রবারে বিকালে হাঁটতে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেয়, তারপর রিয়নকে নিয়ে বেরোয়, কারণ সারা সপ্তাহ তো বাবাকে পায় না, একটা দিনই পায়। তো একটা দিনই ওর বাবার সাথে একটু সময় কাটায়, একটু ঘুরতে যায়। তো আমাকে বলে, বাট আমি আসলে যাই না, আমার সবসময় ভালো লাগে না, কারণ শুক্রবারে অনেক কাজ থাকে, সব কাজ বা গুছিয়ে আমার আর ভালো লাগে না। তাই আমাকেও বলেছিল, তাই আমি বললাম না, আমি বাইরে যাব না, তোমরা ঘুরে আসো। তো ওরা দুই বাবিটা ঘুরতে চলে গেল, তো ঘুরে চলে আসছে এখন। তো ওরা হচ্ছে একটু রেস্ট নিচ্ছিল, আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন 8টা মতো বাজে। তো ভাবলাম রুটি বানিয়ে নিই, আর যেহেতু মুরগির মাংস আছে, রুটি দিয়ে ভালো লাগবে। তো আমি প্রথমে জল দিয়েছিলাম, জলের ভিতরে জলটা যখন ফুটে উঠছে লবণ দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে একটু তেল দিয়েছিলাম, সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আটাটা সিদ্ধ করলে আটাটা শক্ত হয় না, এবং অনেকক্ষণ থাকলেও আটাটা শক্ত হয়ে যায় না, আর মানে আবার রুটিটাও অনেক সফট হয়। তো দেখো, আমি আটাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, একটু বেশি করে নিয়েছি, এতগুলো আমাদের লাগবে না। যদিও আমাদের 4-5-6টা মতো রুটি লাগে, কারণ 2টা করেই খাওয়া হয়। আর রিয়ন তো 2টা পুরো খাবে না, ও একটা ও খেতে পারে। তো একটু বেশি করে নিচ্ছি, যাতে সকালে আমার আর রুটি না করতে হয়। আর আসলে একবার করলে আর করতে ইচ্ছা করে না 2-3 বেলা, তো যার কারণে আটাটা একটু বেশি সিদ্ধ করলাম। তো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখলে আটাটা ঠান্ডা হয়ে যাবে এবং শক্ত হবে না। তো তারপরে হচ্ছে রিয়ন এই যে দুষ্টুমি শুরু করেছে। তো আমরা ফ্লোরে বসেছি, রিয়নের বাবাকে বললাম আমার আটাটা একটু মেখে দাও, কারণ আমি হাতে জোর দিয়ে দিয়ে আটাটা মাখতে পারি না, আর হাতে জোর দিয়ে দিয়ে না মাখলে রুটিটা কিন্তু ভালো হয় না। তো যার কারণে ওকে বললাম একটু মেখে দাও, তারপরে হচ্ছে আমি বাদবাকিটা করে নেব। তো যার কারণে ও আটাটা মাখছে, আমরা হচ্ছে ফ্লোরে বসে আছি। রিয়ন বাইরে ঘুরতে গিয়েছে, সেই সব বলতেছে, তারপরে হচ্ছে কত পাকা পাকা কথা গল্প। তো আসলে সবটা শেয়ার করতে পারতেছি না, কারণ টিভি চ্যানেলে ছিল, বাইরের মিউজিক চলে আসবে। তো যার কারণে হচ্ছে মানে মিউট করে আমি আমার ভয়েসটাই দিয়ে দিয়েছি। তো অনেক কথাই বলতেছিল। তো তারপর হচ্ছে আটাটা ওর বাবা মেখে দিয়েছে, এখন হচ্ছে আমি লিচি কেটে নেব। তো আমি যে সাইজের রুটিগুলো করব সেই সাইজে লিচি কেটে নিচ্ছি। একটা সময় ছিল যে এই আটাটা মানে পরিমাণ মতো সিদ্ধ করা, কতটা জল দিতে হবে, কয়টা রুটি করলে কতটুকু আটা দিতে হবে, এগুলো বুঝতাম না। তো এখন কিন্তু আইডিয়া হয়ে গেছে, সেগুলো পারি। এবং এই রুটিটা আমার একটা সময় গোলই হতো না, মানে বাংলাদেশের ম্যাপের মতো হয়ে যেত। এখন কত ভালো রুটি আমি গোল করা মানে গোল করতে পারি। তো আসলে মানুষ করতে করতে শিখে যায়, এমন কোনো কাজ নেই যে মানুষ পারে না, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। দেখা যায় করতে করতে একটা সময় না পারা কাজগুলো শিখে যায়, এই আর কি। তো আমি এই যে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। তো আমাদের দেখা যায় যা খাবো আর বাদ বাকি যা থাকবে হালকা আমি ছেঁকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো এই যে আমি রুটিগুলো দেখো ভেজে নিচ্ছি। আর মোটামুটি খাওয়ার টাইমও হয়ে গিয়েছে, প্রায় 9টা বাজে, 9টা বেজে গেছে। আমরা 9টা 9:30 দিকেই খাওয়া দাওয়া করি। তো তারপরে দেখা যায় একটু রেস্ট টেস্ট নেওয়া হয়, তারপরে ঘুমানো হয়। খেয়ে উঠে ঘুমানো ঠিক না। তো যার কারণে আমি রুটিটা করেই আমরা খেতে বসে যাব। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালে, ওই দিন আর কোনো কিছু ভিডিও করা হয়নি রাত্রে। তো এই যে আমাদের সকালে কিন্তু নাস্তা টাস্তা হয়ে গিয়েছে। এখন আমি একটু তরমুজ কেটে নিয়েছিলাম, তরমুজটা খাবো, তারপর হচ্ছে রান্নাঘরে যাব। অনেক গরম, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেয়ে নিই। তো এখন তরমুজটা খেয়ে আমি রান্না করতে যাব আর কি। তো এই যে আমি রান্না করতে চলে আসছি, তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, দেখো সব কিছু গুছানো শেষ। তো এখন রান্না বসিয়ে দেবো। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রচণ্ড গরম, আসলে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই মঙ্গল। তো আমি এই যে দেখো রান্না করব, শোল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। কাঁচকলাটা আমি হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে রান্না করব কোয়েল পাখির ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। আগে একদিন রান্না করেছিলাম, রিয়নের বাবার খুব পছন্দ হয়েছে, তাই আবার ভাবলাম আজকে আবার করি। তো এই যে আমি শোল মাছগুলো ভেজে রান্নাও বসিয়ে দিয়েছি। আসলে রেসিপি শেয়ার করার মতো অবস্থাতে নেই, প্রচণ্ড গরম, আর ভিডিও করতে গেলে অনেক টাইম লাগে, তাই একটু শর্ট নিয়েছি এই আর কি। তো তারপর হচ্ছে আমি তরকারিটা নামিয়ে এই যে কোয়েল পাখির ডিমগুলো ভেজে নিয়েছি, নিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। আজকে একটু অন্যভাবে রান্না করব, কাঁচা মশলা দিয়ে রান্না করব না, সব কিছু যে ভেজে নিয়েছি। তো আমাদের এলাকায় কিন্তু এইভাবে রান্না করে অনেক তরকারি, তো খেতে কিন্তু অনেক ভালো হয়। তো এই যে মশলাটা আমি ভেজে তুলে নিয়েছি, জিরা রসুন আর হচ্ছে তোমার
পেঁয়াজ তো ভেজে ব্লেন্ডারে তুলে নিয়ে একটু জল দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো তারপরে হচ্ছে এই যে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে। পটলের তরকারিটা আমার অত পছন্দ না, আমার পটলটা একটু ভাজা ভালো লাগে, কিন্তু আসলে ওই তরকারিটাও অতটা পছন্দ না। আর পটলের তরকারিটা আমার একদমই পছন্দ না, কিন্তু রিয়নের বাবার খুব পছন্দ, তো ওর পছন্দ যার কারণে আমার রান্না করতে হয়। আসলে অনেক তরকারি আমি পছন্দ করি না, ও পছন্দ করে। আর ও সবজিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে সবজিটা আমাদের বাসায় বেশিই চলে। সবজি তো থাকেই আর কি। আমিও খাই না তা না, আমিও খাই, কিন্তু অতটা বেশি পছন্দ না। তো পটলটা ভালো করে ভেজে দিয়ে দিলাম হচ্ছে আলুটা সিদ্ধ করা ছিল একটু, তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, ভালো করে কষিয়ে নেবো। তো কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে ডিমগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেবো। তো ঝোল দিয়ে জাল করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।